ভালো ভালো বলছি রে ভাই। আমি নামবো কেন? নতুন বিয়ে করলি যাচ্ছি, একটু মিষ্টি মুখ করবি নি? নাম শালা। স্যার আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আপনি কচু করেছেন কচু। আপনার এলাকা নিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত হয়ে গেছে। উপর মহল থেকে এত পরিমাণে চাপ দিচ্ছে, আমি পুরো পাগল হয়ে যাব। এগুলো যাচ্ছেই বা কোথায় সেটা জানতেই হবে। আপনি ওই ফাইল শ্রাবণীর হাতে তুলে দিন। আজ থেকে ওই কেসের শ্রাবণী তদন্ত করবে। এই দাঁড়ান, গাড়ি থেকে উঠবেন না। আমার মেয়ে তো 18 বছর পূর্ণ হয়ে গেছে। আমি এখানে আপনাদের বিয়ে আটকাতে আসিনি। প্রতিনিয়ত আপনাদের এলাকায় মেয়ে কিডন্যাপ হচ্ছে, তাই আমি খোঁজ পেয়েছি আপনার মেয়েও কিডন্যাপ হয়ে যেতে পারে। কি বলছেন ম্যাডাম? তাহলে এর উপায়? আপনি একটু সাইডে চলুন, বলছি। ভাই ভাই মেয়েটাকে ধরে চলে এসেছি, ছেলেটাকে দেখবো। ও ভাই একাকে তুললিস তো? এ আমার গার্লফ্রেন্ড না। আপনারা আমাকে ধরে লেসছেন কেন? আমরা ভুলবশত তোমাকে ধরে নিয়ে এসেছি, আজ রাতে তোমাকে ছেড়ে দেবো। কাউকে ঘরে বের ঢোকা। আমাকে আটকাতে হবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কেউ এক পা পালানোর চেষ্টা করবি নি, পালালে গুলি করে দেবো। তোর মুখে মুখোশটা সরা। আমি মুখোশ খুলবো না। রফিক তুমি? খবরদার, তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। স্যার, ওকে থানায় নিয়ে যাবেন না। কি ব্যাপার? যে তোমাদের কিডন্যাপ করেছে তার হয়ে তোমরা সাপোর্ট করছো? আমরা একটা বেকার ছেলেকে ভালোবেসি, তার কাছ থেকে সবকিছু নিই, আর যখন একটা চাকরিওয়ালা ছেলে বিয়ের প্রস্তাব দেয় তখন আমরা রাজি হয়ে যাই। আর এই ভাই আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে আমাদের ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমাদের। তুমি কাকে বোঝাইছো? যার মন নেই সে কখনো বুঝতে পারে? ভাই, ম্যাডামের সাথে আপনি এভাবে কথা বলছেন কেন? ম্যাডামকে কি আপনি চেনেন? হ্যাঁ, একে আমি খুব ভালোভাবে চিনি। আজ থেকে 5 বছর আগে